অনেক অনেক পরিবেশনা আছে, সেগুলো আমি বলবো। তার আগে এই মানুষটিকে বলবো, গাজীপুরের এই শ্রীপুরের মানুষগুলো আপনার গানের সঙ্গে সঙ্গীতের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং করছেন। গোটা বিশ্বের অনেক মানুষ, সকল মুসলমান এই সঙ্গীতের সঙ্গে একাত্মতা পোষণ করে। আমাদের সকলের উস্তাদ শ্রদ্ধাভাজন উস্তাদ তাফাদুল হোসেন খানকে অনুভূতি ব্যক্ত করবার জন্য অনুরোধ করছি। চাইলে আপনারা রিকোয়েস্ট করলে গানও শোনাবেন সঙ্গে। আমি মাহফিলে কোনো সময় গান করি না, তো আজকে ওবায়দুল্লাহ তারেক আমার খুব ঘনিষ্ঠদের একজন, ও গাজীপুরের প্রোগ্রামে আমাকে নিয়ে আসবে। এটা তার একটা নুরুল ইসলাম, আপনাদের পরিচিত শ্রীপুর, আমার বাড়িতে কাপাসিয়া শুনেছেন। তো সেই সব মিলিয়ে আমারও আসার একটা ইচ্ছে জাগলো যে আসলে শ্রীপুর আর কাপাসিয়া, আমরা ছোটবেলায় বর্ণিবাজারে আসতাম, খুব মনে পড়ে স্মৃতিগুলো। শ্রীপুরে আমার অনেক আত্মীয় বাড়ি আছে। তো আলহামদুলিল্লাহ আমার এসে খুবই ভালো হচ্ছে। বিশেষ করে ইকবাল আমাদের ইসলামী ব্যাংকের, আমিও ইসলামী ব্যাংকে 30 বছর জব করেছি। ইকবাল হোসেন যে আপনাদেরকে এইভাবে উত্তেজিত করেছে, এবং বিশেষ করে আল্লাহু আকবার স্লোগান তো মুসলমানদের রক্ত মাংসের মধ্যে মিশে যায়। এবং আমি দেখেছি এখানে এক ভাই, উনি একদম লাফিয়ে উঠছিলেন। এটা হয়তো আল্লাহু আকবরের একটা মুজেজা, যে এই স্লোগান যখন মানুষ খুব জোরে দেয় তখন তার রক্ত ঘাম নেচে উঠে। তো আমিও খুব আপ্লুত হচ্ছিলাম ইকবালের গানে। আপনারা ইকবালের জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। সে যেভাবে মানুষকে উত্তেজিত এবং আলোড়িত করতে পারে, এই বাংলার মানুষকে কিন্তু এইভাবে জাগিয়ে তুলতে হবে। বাংলার মানুষকে আমাদের একটি কথা আমি বলবো, আমি আপনাদের হয়তো একটি গানও শোনাবো ইনশাআল্লাহ। আমি একটি কথা বলবো যে আমাদের এই যে বাংলাদেশের সংস্কৃতি, আপনারা ঘরে ঘরে যে ইন্ডিয়া, যারা আমাদের প্রধান এবং একমাত্র শত্রু আমি মনে করি, এই তাদের চ্যানেলগুলো আপনারা আল্লাহর ওয়াস্তে দেখবেন না, আপনাদের ঘরে রাখবেন না। এটাই হবে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের প্রধান এবং একমাত্র লক্ষ্য, যে আমরা এটাকে যদি বন্ধ করতে পারি, আমাদের সন্তানরা কিন্তু মানুষই উঠবে, মুসলমান হয়ে উঠবে। ওদের একমাত্র টার্গেট আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে চরিত্রহীন করে তোলা, মেয়েদেরকে লক্ষ্য করে তোলা। কারণ সেই শেখ হাসিনা সে ভারতের এজেন্ডাই বাস্তবায়ন করতে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে, ইসলামের চ্যাপ্টারগুলোকে ওরা পরিবর্তন করে দিয়েছিল। কাজে এই জিনিসগুলোকে আপনারা অবশ্যই, জুলাই বিপ্লবের যদি লক্ষ্য আমি বলি, আমাদের এই জায়গায় আমাদের আসতে হবে, তাহলে আমরা আগামী প্রজন্মকে গড়ে তুলতে পারবো। এই দেশকে আমরা ইনশাআল্লাহ স্বনির্ভর একটি শক্তিশালী মুসলিম দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকতে পারবো। তো আমি অনেক চড়া গলায় গান গাওয়া হয়েছে, ওবায়দুল্লাহ তারেক তো মাশাআল্লাহ যত চড়াই গান আমরা সেখানে ধরতে পারি না। এবং ইকবাল যেভাবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমাদেরকে আলোড়িত করেছে, সব মিলে আমি এখন যদি গান গাই, আমার গান কিন্তু হয় অনেক নরম সুরে। তো আপনাদেরকে আমি একটু নরম সুরে দিব ইনশাআল্লাহ। আমি একটি নাতি রসুল গাবো ইনশাআল্লাহ, আমারই লেখা। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি
ছাড়া নাই কোনো আলো। অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে, অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে, জাহেলিয়াতের আধার ঘুচাতে, জাহেলিয়াতের আধার ঘুচাতে তৌহিদের ঝড় তোলো, তৌহিদের ঝড় তোলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলো ধরাকে। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলো ধরাকে। তোমার প্রেমের ডোরে আসবে ভুবন নতুন ভোরে, তোমার প্রেমের ডোরে আসে ভুবন নতুন ভোরে। রক্ত পাথার পেরিয়ে আবার, রক্ত পাথার পেরিয়ে আবার জান্নাতের দ্বার খোলো, জান্নাতের দ্বার খোলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো